এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে গেছে। গত ১ জুলাই ইতিমধ্যে ১,৩০,০০,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কিন্তু আগামীকাল টাকা ঢুকে যাবে। তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ২৬ লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেলে এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তবে কিভাবে বুঝবেন আপনার নাম আছে কিনা সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আপনার গ্রামে প্রায় সবার টাকা ঢুকে গেছে, কিন্তু আপনার এখনো পর্যন্ত ব্যাংকে আমার টাকা ঢোকার জন্য কি কি করতে হবে সেটাও জানাবো। এবং একটি ফ্যামিলিতে বৌমার টাকা ঢুকে গেছে, শাশুড়ি এখনো টাকা ঢুকেনি, কেন টাকা ঢুকেনি, টাকা ঢোকার জন্য কি করতে হবে, কোথায় যেতে হবে সেটাও জানাবো। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবে না তার কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, কিভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দেবেন যে কারা কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। এবং যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন তাদের প্রত্যেকের ফোনে এইরকম একটি এসএমএস এসেছে। তারপরে কিন্তু অনেকের ব্যাংকে আমার টাকা ঢুকেছে এবং অনেকে কিন্তু এসএমএস আসার পরে কিন্তু ব্যাংকে আমার টাকা ঢুকে, তাদের কবে ব্যাংকে আমার টাকা ঢুকবে এবং এসএমএস আসার পরে কেন টাকা ঢুকবে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এছাড়া কিন্তু আপনার নানান প্রশ্ন করেছেন, সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তা অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখে কিন্তু প্রথম কিন্তু আপনারা স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারেন, তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আজ থেকে ঢোকা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তো অবশ্যই সেটা জানিয়ে দেবো কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো চলুন আর কথা না বাড়ে আজকে এই ভিডিও শুরু করা যাক। তা আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে যান অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন এবং সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার প্রমাণ সহ দেখিয়েছি ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনারা লাইভ পুরো ওয়ান সিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ১,৩০,০০,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ১ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু প্রায় ২৬ লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেছে ইতিমধ্যে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন তা নিজের মুখ থেকে প্রথমেই শুনে নিন। আজকে আমরা ১,৬০,০০,০০০ যে আবেদনকারী তার মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে ১,৩০,০০,০০০ বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা ১টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম। তো আপনারা শুনতে পেন এবং দেখতে পেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু ১ জুলাই কিন্তু ১,৩০,০০,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে কিন্তু টাকা পাঠিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিচ্ছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের কিন্তু যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কিন্তু আগামীকালকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল টাকা ঢুকে যাবে। ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়া কিন্তু আপনাদের ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রায় ২৬ লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেছে ইতিমধ্যে, যাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন অনলাইন বা অফলাইনে যারা আবেদন করেছেন, কিন্তু আপনাদের কিন্তু অনেক কিন্তু ভুল ভ্রান্তি থাকার কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ আপনাদের কিন্তু এবার রিজেক্ট করা হয়েছে। তাদের কি করতে হবে অবশ্যই বলবো, আপনাদের কিন্তু নতুনভাবে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আপনাদের যদি নতুনভাবে আবেদন করা যদি না যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু পঞ্চায়েত বা বিডিও ইউটিউব অফিসে যাবেন, যেখানে যে আধিকারিক থাকবে, অর্থাৎ যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যার যে ডিপার্টমেন্ট আছে, যে আধিকারিকরা আছে তাদেরকে গিয়ে বলবেন আমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকুন, আমাদের স্ট্যাটাস আছে আমরা চেক করছি, আমাদের কিন্তু রিজেক্ট দেখাচ্ছে, সেই কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকতে আমাদের কি করতে হবে সেটা করে দিন। তারপরে কিন্তু ওনারা কিন্তু পরামর্শ দিবে, অর্থাৎ আপনাদের কিন্তু বুঝিয়ে দিবে যে আপনার কি কারণে রিজেক্ট হয়েছে এবং সেটা কিন্তু কোন ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে সেটা কিন্তু ওনারা বলে দিবে। সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু পুনরায় কিন্তু আপনারা আবেদন করুন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোনো অসুবিধা নেই। তবে কিন্তু আপনাদের এই মাসে টাকা ঢুকবে, আপনাদের সামনের মাসে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক টাকা ঢুকবে। ইতিমধ্যে যেহেতু ২৬ লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেছে তাদের কিন্তু সামনের মাসে সমস্ত উপভোক্তা ব্যাংক টাকা ঢুকবে। তবে আপনাদের কিন্তু এই কাজগুলো করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আপনাদের গ্রামের সবার টাকা ঢুকেছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকুনি এই বিষয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, কারণ আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকুনি। তো অবশ্যই বলবো কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। আপনাদের কিন্তু আপনারা যেহেতু অনলাইনে আবেদন করছেন বা অফলাইনে আবেদন করছেন, আপনাদের হয়তো ফর্মটা কিন্তু ভেরিফিকেশন হয়নি, সেই কারণে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকুনি। তো অবশ্যই আপনার বলবো আপনার স্ট্যাটাস চেক করুন, যদি আপনার স্ট্যাটাস ঘরে যদি আপনাদের সাবমিটের অপশন থাকে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, আপনাদের
আপনাদের সাবমিট না দেখায়, অর্থাৎ আপনাদের কিন্তু অনেকে কিন্তু আপনারা চেক করতে পারছেন স্ট্যাটাস, অনেকে কিন্তু এখন চেক করতে পারছেন। তো অবশ্যই বলবো যাতে এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আড়ু করি, অবশ্যই আপনাদের বলবো আপনার পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে বা এইচডি অফিসে যান, সেখানে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করুন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি। আপনাদের যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই সমস্যার সমাধান করুন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যাদের কিন্তু অনেকের কিন্তু আপনাদের কি হয়েছে, আপনাদের কিন্তু 1 জুলাই পর কিন্তু অনেকের ভেরিফিকেশন হয়েছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা ঢুকে, আমার চিন্তা করবে না, আপনাদের কিন্তু আগামী কালকে কিন্তু টাকা ঢুকতে পারে, যেহেতু অনেকে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে, অনেকে এখন পর্যন্ত টাকা ঢুকুনি। যাতে ইতিমধ্যে টাকা ঢুকে তারা তো ব্যাংকে টাকা পেয়ে গেছেন, এবং যে সমস্ত উপভোক্তা ব্যাংকে টাকা ঢুকুন অবশ্যই আপনারা বলবো আপনারা স্ট্যাটাস চেক করুন, অথবা পঞ্চায়েত বা বিডিও অফিসে বা এসডি অফিসে যান, গিয়ে কিন্তু আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করলে কিন্তু জানতে পারবেন কেন আপনাদের ব্যাংকে আমার টাকা ঢুকেনি। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা বৌমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু শাশুড়ি মায়ের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। কেন টাকা ঢুকেনি এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। এই সমস্যার সমাধান কিভাবে করবেন তো অবশ্যই বলে রাখবো। ইতিমধ্যে কিন্তু যারা শাশুড়ি এবং বৌমা অনেকে আবেদন করেছেন, ইতিমধ্যে যারা একটি ফর্মে যারা আবেদন করেছেন তাদের কিন্তু বৌমা এবং শাশুড়ি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং যারা আলাদা আলাদাভাবে যারা আবেদন করেছেন তাহলে আপনাদের বৌমা একটি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন এবং শাশুড়ি মা একটি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তারা কিন্তু এই সমস্যাগুলো অনেকে দেখা গিয়েছে। কারণ আপনাদের বৌমার তো আপনাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে, এবং শাশুড়ি মা যে আছে তারা কিন্তু হয়তো ফর্মটা এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়, তার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে অবশ্যই বলে রাখবো। আপনাকে চিন্তা করে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো অবশ্যই আপনাকে একবার বলে আপনার পঞ্চায়েত বা বিডিও অফিস বা এইচডি অফিসে যান, সেখানে আপনার স্ট্যাটাস চেক করুন। কারণ আপনারা কিন্তু অফলাইনে বা অনলাইনে যারা আবেদন করছেন আপনাদের কিন্তু এখন অনলাইন থেকে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে, সেই কারণে আপনারা বুঝে উঠতে পারছেন যে আপনাদের আদৌ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই আপনারা বলবো পঞ্চায়েত বা বিডিও অফিসে যান, সেখানে গিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করুন যে আপনাদের কি কি সমস্যা হয়েছে, যদি আদৌ কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করুন, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আপনারা সেটাও চেক করুন যে আপনার আদৌ কিন্তু আপনার ফর্মটা ভেরিফিকেশন হয়েছে কিনা। ভেরিফিকেশন যদি না হয় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, তো অবশ্যই বলবো চিন্তা করবে না, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে ধাপে ধাপে সমস্ত উপভোক্তা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যেহেতু অনেকের ভেরিফিকেশন হয়েছে এবং অনেকের ভেরিফিকেশন হয়নি, সে কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে। এবার যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যারা আবেদন করেছেন অনলাইন বা অফলাইন যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের ফোনে কিন্তু একটি করে এসএমএস এসেছে। সেই এসএমএস কি বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে কিন্তু এই এসএমএস আসার পরে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং অনেকের এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা কেন টাকা ঢুকুনি এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। যেহেতু আপনার সরকার থেকে কিন্তু ঘোষণা করেছে, এবং আপনার কিন্তু প্রত্যেকটা ফোনে যেহেতু এসএমএস চলে এসেছে যে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, তো কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। অবশ্যই বলে রাখবো ইতিমধ্যে কিন্তু আপনাদের অনেকে কিন্তু 1 তারিখে যারা আগে ফর্ম ফিল আপ করেছেন, অনেকে কিন্তু 1 তারিখের আগে তো ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের কিন্তু যাদের 1 তারিখের আগে অর্থাৎ আপনাদের কিন্তু 25 তারিখের আগে যারা আপনাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল তাদের কিন্তু এই এসএমএসটা এসেছে, এবং যাদের 25 তারিখের পরে যারা ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু এসএমএসটা এসেছে। তাহলে কিন্তু অনেকের ব্যাংকে আমার টাকা ঢুকেছে, এবং অনেকের যেহেতু ব্যাংকে আমার টাকা ঢুকে, কারণ আপনাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে এর আগে কিন্তু প্রায় 1,05,00,000 উপভোক্তা ব্যাংকে টাকা দেবে, তারপরে কিন্তু আপনাদের 1,30,00,000 উপভোক্তা ব্যাংকে টাকা ঢুকেছে। এর পাশাপাশি কিন্তু আপনার যারা অনেকে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের তাড়াতাড়ি ব্যাংকে টাকা ঢুকেছে, এবং অনেকে কিন্তু কি হয়েছে অনেকে আপনার ভেরিফিকেশন হয়ে গেছে তার আগে কিন্তু ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছে। কারণ আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছে আপনাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু একটি করে এই এসএমএসটা পাঠানো হয়েছে। তার জন্য আপনারা অনেকে কনফিউশন পড়ে যাচ্ছেন যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকলে আমাদের কিন্তু এসএমএস এসেছে, তাও তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো অবশ্যই বলবো আপনারা প্যানিক হবে না, চিন্তা করবেন না, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু আপনার এই এসএমএসটা এসেছে মানে আপনার কনফার্ম আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে চিন্তা করবেন সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যাদের এই এসএমএসটা এসেছে তাহলে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ